আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক অভিনন্দন। কায়রোতে পৌঁছেই আমরা এই গো বাসের টিকিট কেটেছিলাম। ভেবেছিলাম যে আমরা আর এয়ারে জার্নি করব না, তাতে খরচটা অনেক বেশি পড়ে। এবং এই গো বাস কিন্তু অত্যন্ত ভালো বাস। 3 নাইট 4 ডে ট্রিপ আমাদের ক্রুজে শেষ হয়েছে এবং লাক্সর ঘোরার পরে আমাদের এসে এই গো বাস স্ট্যান্ডে গাড়ি কিন্তু নামিয়ে দিয়ে গেছে। বাস ভীষণ ভালো, রাস্তার তো তুলনা নেই। ফলে এই জার্নি বলেই মনে হয় না। 6 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম। আমরা হুরগাদাতে, লাক্সর থেকে হুরগাদা পৌঁছে গেছিলাম। আর একটা কথা, আমরা কিন্তু এখান থেকে আবার হুরগাদার থেকে কায়রো পর্যন্ত বাসের টিকিটটা এখান থেকেই আবার কেটে নিয়েছিলাম। যখন ওয়েট করছিলাম এখান থেকেই কেটে নিয়েছি। যাই হোক, রাত 10:30টায় এসে পৌঁছলাম আমরা হুরগাদাতে। 3.5 কিলোমিটার দূরে ছিল আমাদের হোটেল। কোনো অসুবিধা হয়নি, কোনো গাড়ি বুক করতে হয়নি। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা উবের অ্যাপ থেকে গাড়ি বুক করেছি এবং যথারীতি ঠিক সময় মতো খুব ভালোভাবে হোটেলে এসে পৌঁছে গেছি। হোটেল ছিল পামিন, 11টা থেকে বুক করেছিলাম। হোটেল যথেষ্ট ভালো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টের তো তুলনা নেই, বলতে পারবো না, এত ভালো ব্রেকফাস্ট ছিল। আর এখান থেকেই কিন্তু আমরা কন্ডাক্টিং ট্যুর পরে সমস্ত যে ঘুরেছি সেইগুলো বুক করেছি। আমরা কলকাতা থেকে কিছু বুক করে আসিনি। এই হোটেলের ভেতরেই ওদের একটা কাউন্টার আছে, সেখানে এক ভদ্রলোক বসে থাকেন। সেখান থেকে আমরা এই পামিন হোটেল থেকেই আমাদের কন্ডাক্টিং ট্যুরটা বুক করেছিলাম। হোটেলের ভাড়া ছিল পার ডে 4,000 টাকা করে। ডাবল বেডের ভাড়া ছিল। অনেক রকম রুম আছে, লাক্সারি, সুপার লাক্সারি, ডিলাক্স। আপনি যেমন রুম নেবেন অবশ্যই তেমন ভাড়া আপনাকে দিতে হবে। তবে যে গোবা স্ট্যান্ডে আমরা নেমেছিলাম সেখান থেকে হোটেলের দূরত্বটা খুব কম ছিল। ফলে কিন্তু আমাদের বেশ সুবিধাই হয়েছিল। এই রকম ছিল আমাদের রুমটা। আমি আমাদের রুম ছাড়াও আরও 2-1টা রুম দেখানোর চেষ্টা করেছি। প্লিজ, যদি মনে হয় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। হ্যাঁ, অবশ্যই মনে হয় না যে খুব বেশি দিন আমি ভিডিও করতে পারবো। রিটায়ারমেন্টের পরে ঘুরে বেড়াচ্ছি, তার সঙ্গে এই ভিডিওগুলো করছি এবং যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং যথাযথ তথ্য দেওয়ার চেষ্টাও করছি। আপনারা যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তবে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরেকটু বেশি উৎসাহিত হব, আমার ভালোও লাগবে। বুঝতেই পারছেন, অবসরপ্রাপ্ত একজন মানুষ, ঘুরছি আর তার সঙ্গে এই ভিডিও করছি, ভালো লাগে বলে।